ইসলাম কারে বলে জানে না, কোরআন কাকে বলে জানে না, সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারবে না, অর্থও জানে না। ধর্মনিরপেক্ষ মতবাদ, আহারে প্রিয় ভাই সব, এই মতবাদ আসলো থেকে আমাদেরকে ইতিহাস জানতে হবে। মধ্যযুগীয় ইউরোপ সভ্যতায় চার্চ দিয়ে দেশ শাসন হতো, ধর্ম দিয়ে রাষ্ট্র শাসন, পাদ্রীরা দেশ চালাইতো। শুনতেছেন কথা? কোন যুগে? কোন তো মধ্যযুগীয় ইউরোপ সভ্যতা, তখন চার্চ দিয়ে পাদ্রীরা তারা ধর্ম দিয়ে রাষ্ট্র পরিচালনা করত। তখন তারা নারীদেরকে বলতো, মেয়ে লোকদেরকে বলতো শয়তানের ব্রোকার, শয়তানের দালাল। মেয়ে লোক এরা হচ্ছে ভোগের সামগ্রী, এদেরকে শুধু উপভোগ করবে, এদের কোনো অধিকার দেওয়ার দরকার নাই। কিভাবে শয়তানের দালাল? এরা শয়তানের দালাল হলো এইভাবে যে আমরা ছিলাম বেহেশতে, স্বর্গে, আদম আলাইহিস সালাম, হযরত হাওয়া, আমরা সব বেহেশতে ছিলাম। এই মেয়ে লোকের দালালি, শয়তানের পক্ষে দালালি করছে, যার কারণে আমরা দুনিয়া আসছি। কাজে এগুলার যত পারো এর থেকে দূরে থাকো, শুধু ভোগের সামগ্রী হিসেবে রাখো, বাকি এদের সাথে সম্পর্ক রাখো না। টাকা পয়সা, ঘর বাড়ি, কেনা বেচা, ভোট ইত্যাদি কোনো অধিকার নারীদের দিও না। এভাবে নারীদের উপর অত্যাচার করলো। দ্বিতীয়, তারা শিক্ষিত মানুষের উপর অত্যাচার শুরু করলো। মানুষ যত শিক্ষা জ্ঞান প্রাপ্ত হতে থাকবে, চোখ তত খুলতে থাকবে, এই জন্য লেখাপড়া শিখতে দেওয়া যাবে না, বিজ্ঞানীদের উপর অত্যাচার শুরু করলো। এমনকি গ্যালিলিওর মতো একজন নাম করা বিজ্ঞানীকে একটি সত্য উচ্চারণের কারণে বিষ পানে তাকে হত্যা করা হলো। এগুলো কি বানায় বলতেছি না? ইতিহাস, ইতিহাস। এরপরে একটা লড়াই হলো। সেই লড়াইয়ে জনগণ চাইলো এই ধর্মের অধীনে আমরা থাকতে চাই না, ধর্মমুক্ত রাজনীতি চাই, ধর্ম বিবর্জিত রাজনীতি চাই, চার্চ মুক্ত রাজনীতি চাই। শুরু হয়ে গেল যুদ্ধ। এই সংগ্রামে জিতলো ওই আধুনিক শিক্ষিতরা, ধর্ম পরাজিত হলো, ওরা জিতলো। যে ইস্যু নিয়ে লড়াই হলো সেই ইস্যুর নাম ছিল সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষ মতবাদ। ধর্ম আর রাজনীতি আলাদা করে দিতে হবে। তখন থেকে ধর্ম আর রাজনীতি আলাদা হয়ে গেল। চার্চ বাদ পড়লো, পাদ্রীরা বাদ পড়লো, নওজওয়ানেরা ক্ষমতা আসলো, ধর্মকে বাদ দিয়া মন গড়া আইন এবং কানুন দিয়া দেশ চলা শুরু হলো। এ হলো ধর্ম নিরপেক্ষ মতবাদের ইতিহাস।